মাদকদ্রব্যের জন্য আমাদের সমাজ আজ এত অন্যায়, উত্ত্যক্ত করা, ধর্ষণ, অসুখ আর অনেক কিছু। আমাদের নবী বলেছেন 10 প্রকার মানুষ হলো অভিশপ্ত যারা অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে অধ্যায় নম্বর 30-এ 3380 নম্বর হাদিসে নবী বলেছেন, যদি কেউ এই 10 প্রকারের মধ্যে পড়ে অ্যালকোহল নিয়ে, আল্লাহর অভিশাপ তার উপর পড়বে। যারা অ্যালকোহল তৈরি করে, যারা অন্যের জন্য অ্যালকোহল তৈরি করে, যারা এটা পান করে, যারা এটা বহন করে, যারা এটা অন্যের জন্য বহন করে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা এই মদ বিক্রি থেকে লাভ করে, যারা এটা কেনে, যারা এটা অন্যের জন্য কেনে, এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি মাদকদ্রব্য নেয়। আমরা একটা আলোচনা করতে পারি মাদকদ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই, যেটা পশ্চিমা বিশ্ব জানে, তারা জানে না তা নয়, সেজন্য তাদের মধ্যে বিপ্লবও হয়েছে কয়েকবার, সেটার কথা পরে কখনো বলবো। এর উপর আলোচনা করতে গেলে শুধুমাত্র অসুখের লিস্ট করতে দিন পেরিয়ে যাবে। আমি কয়েকটা নাম বলছি। একটা খুব বিপজ্জনক অসুখ যার সাথে সম্পর্ক আছে অ্যালকোহলের, সেটা হলো লিভার সিরোসিস। মদ পান করলে আরও যে অসুখ হতে পারে তা হলো গলায় টিউমার হতে পারে, মাথায় ঘাড়ে হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, লিভারেও হতে পারে। মদ খেলে হতে পারে ইউসোফ্যাজাইটিস, গ্যাস্ট্রাইটিস, প্যাঙ্কেটাইটিস, হেপাটাইটিস। তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যানজাইমা, হতে পারে হাইপারটেনশন, আর্থ্রোসিরোসিস। এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত। তার হতে পারে প্যারাফেল নিউরোপ্যাথি, কার্টিক্যাল অ্যাট্রফি, সেরিব্রাল অ্যাট্রফি যদি মদ পান করে। মদের সাথে যুক্ত আছে স্ট্রোক, ফিট হয়ে যাওয়া, প্যারালাইসিস, অ্যাপোপ্লেক্সির। তার হতে পারে ওয়ার্নিক্স কস্কো সিনড্রোম। এটা এক ধরনের সিনড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায়। থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে। আরও অনেক অসুখ হতে পারে, যেমন পেলাগ্রা, বেরিবেরি। তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিনেন্স, অপারেশনের পর হতে পারে ইনফেকশন। যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায়, হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন এন্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে, যেমন মিক্সোডিমা, হাইপোথাইরয়েডিজম, কাস্কি সিনড্রোম। তার হেমাটোলজিক্যাল ডিজঅর্ডারও দেখা দিতে পারে, যেমন জিন সিনড্রোম। তার হতে পারে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যার সাথে আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হতে পারে প্লেটলেট ডিজঅর্ডার, থ্রাম্বোসাইটোপিনিয়া। সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাজিল বা মেট্রোনিডজল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে। যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউনিটি কমে যায়, তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। ফুসফুসের রোগ, এনফেসিমা, টার্মিনাল টিউবারকুলোসিস, লাং অ্যাবসিস, এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে, কফ ফুসফুসে চলে যেতে পারে, হতে পারে লাং অ্যাবসিস, এনফেসিমা। একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে। আর এই মাদকদ্রব্যের সমস্যা, অ্যালকোহল মহিলাদের আরও বেশি ক্ষতি করে থাকে। একজন পুরুষের চাইতে একজন মহিলার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে, তার হতে পারে অ্যালকোফিটা সিনড্রোম। এতে সন্তানেরও ক্ষতি হতে পারে, অনেক অসুখ হতে পারে, চর্মরোগ হতে পারে, যেমন অ্যালোপেশিয়া, এক্সিমা, প্যারোনিকিয়া, সোমোটাইটিস, অনেক অসুখ। আপনি এই অসুখগুলি লিস্ট করবেন কয়েকদিন আর আলোচনা করবেন কয়েক মাস। তবে এখনকার ডাক্তার পশ্চিমারা তারা বলছে মেডিকেল জার্নালে যে অ্যালকোহলিজম একটা অসুখ। এটা একটা অসুখ, এটা অ্যাডিকশন না। আপনার যেমন টাইফয়েড হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। আর সাধারণত অসুস্থ মানুষ দেখলে আমরা সহানুভূতি দেখাই, অসুস্থ মানুষ দেখলে সহানুভূতি দেখায়। বেচারা লোকটা টাইফয়েড হয়েছে, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সে অসুখে পড়ে কষ্ট পাচ্ছে। ডাক্তারই আমাদের জানাচ্ছে অ্যালকোহলিজম একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যা বোতলে বিক্রি হয়। এটাই একমাত্র অসুখ যা কিনা বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এটাই একমাত্র অসুখ যা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার আয় করে, পশ্চিমা সরকারগুলি সহ। এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেখানো হয় টেলিভিশনে, স্যাটেলাইটে, রেডিওতে,
নিউজ পেপারে আর ম্যাগাজিনে। এটাই একমাত্র অসুখ যার কারণে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়। এটাই একমাত্র অসুখ যা পরিবার ধ্বংস করে দেয়। এটাই একমাত্র অসুখ যা ভাইরাস বা রোগ জীবাণুতে ছড়ায় না। এটা কোনো অসুখ না। পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহা কোনো অসুখ নয়, ইহা শয়তানের কার্য, সুতরাং উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। আর ইসলামে এর সমাধানও আছে। এমনও হতে পারে যে আপনি এই সমস্যাগুলিতে আকৃষ্ট হতে পারেন যেটা পশ্চিমে আছে, যেটা পৃথিবীতে আছে। ইসলাম সমাধান দেয় কিভাবে এই সমস্যা থেকে দূরে থাকবেন, আর তা হল সালাত। সালাত শুধু প্রার্থনায় নয়, প্রার্থনা মানে সাহায্যের আবেদন করা মুক্তির জন্য। সালাতে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর নির্দেশনা চাই এবং তার প্রশংসা করি। সেজন্য আমি সালাতকে বলি এক ধরনের প্রোগ্রামিং, এক ধরনের কন্ডিশনিং। কারণ সালাতের কারণে আমরা কন্ডিশনড হয়ে যাই, প্রোগ্রামড হয়ে যাই। কেউ যদি বলে আপনি কোথায় যাচ্ছেন, উত্তরটা প্রোগ্রামিংয়ে যাচ্ছি, ব্রেন ওয়াশিংয়ে যাচ্ছি, উত্তরটা ভালো শোনায় না, সেজন্য লোকে প্রার্থনাকে সালাত বলে। আমার তাতে কোনো আপত্তি নাই, তবে এতে করে সালাতের পুরো অর্থ বোঝায় না। সালাতে মনে করিয়ে দেয়া হয় যখন ইমাম সাহেব বিভিন্ন আয়াত পাঠ করেন সূরা ফাতিহার পর, তিনি সূরা বাকারার 188 নম্বর আয়াত পড়তে পারেন যে তোমার সম্পদ বিচারকগণের নিকট পেশ করিও না, অর্থাৎ ঘুষ দিও না। তিনি সূরা মাইদার 90 নম্বর আয়াত পড়তে পারেন যে মদ্যপান এবং জুয়া শয়তানের কার্য। আমরা প্রোগ্রামড হচ্ছি বারবার, কারণ পৃথিবী এমন ভাবে আকর্ষণ করে যে তাতে করে হতে পারে যে আমরা বিপথে চলে গেলাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাধান দিয়েছেন কিভাবে আমরা সুপথে থাকব, সরল পথে থাকব। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ভয় পায় শুধু একটা জিনিসকে। পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি যেটাকে ভয় পায় তা হলো ইসলাম। পশ্চিমা বিশ্ব বলতে আমি পশ্চিমের নেতৃস্থানীয় দেশগুলির কথা বলছি। তারা ইসলামকে ভয় পায়, খুবই ভয় পায়। জানেন কেন? কারণ যে আনন্দবিলাসের শীর্ষে তারা আছে, সব ক্ষতির জিনিসই তাদের সমাজে আছে। পশ্চিমা বিশ্ব ভয় পাচ্ছে যে এই সব কিছুই বন্ধ হয়ে যাবে। যদি ইসলাম আরো ছড়িয়ে যায়, এই সব কিছুই বন্ধ হয়ে যাবে। অ্যালকোহল বন্ধ হয়ে যাবে, নাচ বন্ধ হয়ে যাবে, আর চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তখন এগুলি কে করবে? পশ্চিমা বিশ্বের নেতারা। বেশিরভাগই ইসলামকে ভয় পায়, আর এই জন্যই মিডিয়া নিয়মিতভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে যাচ্ছে। টেলিভিশনে আপনি দেখবেন, রেডিওতে শুনবেন, ম্যাগাজিন পড়বেন, নিউজ পেপার ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, ইসলামের নিন্দা করে যাচ্ছে। যদি শোনেন কোথাও বোমা বিস্ফোরণ হয়েছে, সেটা অবশ্যই কোনো মুসলমান করেছে। মুসলমানরা মৌলবাদী আর সন্ত্রাসী। এমনকি ওকলাহোমা বোম্বিংয়ের সময়ও নিউজ পেপারে হেডলাইন ছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। কিছুদিন পর তারা জানতে পারল কাজটা একজন আমেরিকান সৈন্যের। এটা খবর কাগজের মাঝখানে এসেছিল, হেডলাইন হয়নি। মুসলমানরা মৌলবাদী, এটা হেডলাইনে আসবে, আর আসল খবর থাকবে কাগজের ভিতরে। আর এরকম খবরও হয়তো শুনে থাকবেন যে 50 বছরের একজন মুসলমান 16 বছরের এক মেয়েকে বিয়ে করেছে। ছোট করে লেখা আছে যে অনুমতি নিয়ে, কিন্তু 50 বছরের একজন মুসলমান 16 বছরের মেয়েকে বিয়ে করেছে, খবরের কাগজের হেডলাইন হবে এটা। কিন্তু যখন 50 বছরের এক অমুসলিম 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে, এই খবরটা খুব ছোট করে আসবে, ছোট করে কোনো একটা কোনায়। 50 বছরের এক লোক, এটা খুবই সাধারণ। অনুমতি নিয়ে যদি বিয়ে করেন, মেয়েটার অনুমতি, বাবা মায়ের অনুমতি, তারপরও হবে সেটা অন্যায়। তাহলে পশ্চিমা বিশ্বের নেতারা নিন্দা করে ইসলামের। মুসলমান মৌলবাদী, মুসলমান সন্ত্রাসী, ইসলামে মেয়েদের ছোট করে দেখে, এইসব। এর উত্তর আমি দিয়েছি আমার ক্যাসেটে। ইসলামে মেয়েদের অধিকার, ইসলাম সম্পর্কে ভুল ধারণার উপর যে লেকচার দিয়েছিলাম সেখানেও আছে। কিন্তু এসব বাদ দিলেও, যদিও পশ্চিমা নেতারা প্রায় ইসলামের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ অনেক পশ্চিমাই ইসলাম গ্রহণ করছে। এই প্রশ্নটা ভুল হবে যদি বলেন কেন পশ্চিমারা ইসলামের কাছে আসছে। পশ্চিমারা ইসলামের কাছে আসছে না, তারা ইসলামের কাছে ফিরে আসছে। কারণ আমাদের প্রিয় নবী বলেছেন, প্রত্যেক মানুষ দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর ধর্ম। সে জন্মায় মুসলমান হয়ে, পরবর্তীতে তার বাবা মা আর আশেপাশের লোকজনের প্রভাবে
সে শুরু করে দেয় মূর্তি পূজা বা আগুন পূজা। তাই সঠিক শব্দটা লোকে বলবে কনভার্ট, আর আমি বলবো রিভার্ট। কনভার্ট মানে এক পথ থেকে অন্য পথে যাওয়া, রিভার্ট মানে আগে ঠিক পথে ছিল, ভুল পথে গিয়েছিল, আবার ঠিক পথে ফিরে এসেছে। তাই সঠিক আর নির্ভুল শব্দটা হবে রিভার্ট। সেজন্য আমি বলবো পশ্চিমারা আসছে না, পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে, কারণ মানব জাতির সব সমস্যার সমাধান আছে ইসলামে। আর শুধুমাত্র পশ্চিমেই নয়, ইসলাম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য। পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, শুধু পশ্চিমাদের জন্য হয়নি। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আছে, এই কিতাব ইহা তোমার উপর অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার থেকে আলোকে। শুধু মুসলমান, আরব, পশ্চিমা নয়, পুরো মানব জাতিকে আনতে হবে অন্ধকার থেকে আলোকে। পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, রমজান মাস ইহাতে পবিত্র কোরআন অবতীর্ণ হইয়াছে সত্যাসত্যের পার্থক্যকারী রূপে, সমগ্র মানব জাতির পথের দিশারি রূপে। পবিত্র কোরআনে সূরা আল জুমার 41 নম্বর আয়াতে আছে যে, আমি তোমার উপর অবতীর্ণ করিয়াছি সত্যসহ কিতাব মানব জাতির জন্য, শুধু মুসলমান, আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরব জাতির জন্য নবী নন, অথবা শুধু পশ্চিমাদের জন্য নবী নন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করিয়াছি, সমস্ত জীব জগতের প্রতি রহমত, সমস্ত মানব জাতির প্রতি রহমত। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য, তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। আর এজন্যই ইসলাম ধর্ম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য। আর এই কথাটাই একবার ছাপা হয়েছিল প্লেন ট্রুথ ম্যাগাজিনে। রেফারেন্স ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ার বুক 1986 সালে। সেখানে একটা পরিসংখ্যান ছিল প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। এই 50 বছর সময়ের মধ্যে প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে। 1 নম্বরে ছিল ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আজ আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই পবিত্র কোরআনে বলেছেন সূরা আল সাফের 9 নম্বর আয়াতে এবং সূরা আল তাওবার 33 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। যার অর্থ আল্লাহ তার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্যদিন সহ, যাতে করে ইসলাম ধর্ম অন্য সব ধর্মের উপরে থাকে, অন্য সব মতবাদের উপরে থাকে, অন্য সব জীবন দর্শনের উপরে থাকে। হতে পারে তা নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, মার্কসিজম, কমিউনিজম, পশ্চিমাবাদ। ইসলাম ধর্ম সবার উপরে অবস্থান করে, সবার উপরে থাকে, সবার উপরে বিজয়ী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকগণ ইহা অপছন্দ করে, যদিও পূজারীগণ ইহা অপছন্দ করে। এই একই কথা তৃতীয়বার একটু অন্যভাবে বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফাতের 28 নম্বর আয়াতে, that হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্যদিন সহ, যাতে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকে, অন্য সব জীবন দর্শনের উপর থাকে। হতে পারে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা, পশ্চিমাবাদ। ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে, সবার উপরে থাকে, সবার উপরে বিজয়ী হয়। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে। আমার কথা শেষ করার আগে পবিত্র কোরআনের আরো একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি আমি, যেটা আছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মিস্টার জাকির নায়েক। এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব। শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই। আপনার প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, একেবারে অল্প কথায় চেষ্টা করবেন। আপনার প্রশ্ন যাতে খুব বেশি বড় না হয়ে যায়।
আর যদি একটার বেশি প্রশ্ন থাকে তাহলে প্রথমে একটা প্রশ্ন করুন, অন্যদের সুযোগ দিন, তারপর আবার প্রশ্ন করুন প্লিজ। আপনাদের কাছে প্রশ্ন লেখা থাকলে সামনে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে। কোরআনে খুব স্পষ্টভাবে বলা আছে যে বহু বিবাহ স্বীকৃত, যদিও এর নিয়ম খুব কঠিন, যদিও এর বিচার খুব কঠিন। তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন। আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান। সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান। এখন আমার ধারণা যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছেন। আপনি কি বলেন? বোন, আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন, মহিলারা বহু বিবাহ করতে পারেন না, তবে পুরুষেরা পারেন। মহিলাদের বহু বিবাহ ইসলামে নিষিদ্ধ, মহিলারা এটা পারবেন না, তবে পুরুষরা পারবেন। আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে, সে আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছে। আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি, আল্লাহ বলেছেন। আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি, মানুষ আসলে বোকা, তাই বেশি পরীক্ষা দিতে চায়। আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে, সে নিজেকে পরীক্ষায় ফেলছে, আমি একমত। যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন। কারণ ইসলামে বহুবিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য। আর সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো। আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে, যেটা বেশ কঠিন। আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি, পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি, তবে আমি অনুপাতটা বলিনি। অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি 1000 পুরুষের জন্য রয়েছে 1005 জন করে মহিলা। তার অর্থ অর্ধেক %। প্রতি 1000 পুরুষের 5 জন একাধিক বিয়ে করতে পারবেন, এক কথায় অর্ধেক %। আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি, অনুপাতটা 1:4 না, মহিলাদের সংখ্যা 4 গুণ বেশি না, মাত্র অর্ধেক %। আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ। অন্য আরো অনেক কারণ আছে। মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী, কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে, যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে। এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে, অথবা সে যেটা করতে পারে তা হলো একাধিক বিয়ে। এভাবে সে দুজনের উপকার করছে, নিজের উপকার করছে, আর যে মহিলা নিরাপত্তা দরকার তার উপকার করছে। ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে। সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন, তবে যদি বিয়ে করেন, যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরস্কার পাবেন। একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন, তবে ন্যায় বিচার করাটা কঠিন। তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতেই পারেন, আর আল্লাহ তাদের উপর খুশি হবেন। কিন্তু যদি না পারেন, এটা কোনো ফরজ না যে করতেই হবে, মুস্তাহাবও না। যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন। আশা করি উত্তর পেয়েছেন। গুড ইভিনিং। আমার প্রশ্নটাও বহুবিবাহের উপর। ইসলামে জাকাতের মতো একটা সুন্দর ব্যবস্থা আছে, পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি। এখন এই সমস্যার সমাধানের জন্য জাকাতের মতো কোনো ব্যবস্থার প্রচলন করা যায় কি? থ্যাংক ইউ। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে জাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায়। বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন? আসলে ব্যবস্থা আছে। জাকাতের ক্ষেত্রে আপনি কি করেন? আপনার সম্পত্তি শেয়ার করেন, ঠিক কিনা? বহুবিবাহের ক্ষেত্রে কি করেন? স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, জাকাত আর বহুবিবাহের মধ্যে একটা মিল আছে। এইভাবে আগে কখনো ভেবে দেখিনি, আপনার প্রশ্নই আমাকে দেখালো। আমি এই প্রশ্ন উত্তর সেশনটা বেশ পছন্দ করি। আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয়, আলহামদুলিল্লাহ। আর বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন, তিনি আমাকে সাহায্য করেন, আলহামদুলিল্লাহ। মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায়। এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করব যে জাকাত আর বহুবিবাহের মধ্যে বেশ মিল আছে, আলহামদুলিল্লাহ। জাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে, আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা। এতে করে মহিলাদের অধিকারও রক্ষা করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আর আল্লাহ পবিত্র কোরআনে ঠিক এই কথাটাই বলেছেন। আর অবিশ্বাসীরা যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা, যেটা আল্লাহ নিজেই দিয়েছেন। আমার প্রশ্নটা হলো, পশ্চিমারা একেবারেই নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুৎসা রটাচ্ছে, আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয়। তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে চায়? এর কারণ কি কোনো মুসলমানদের ব্যবহার, নাকি পশ্চিমা দেশগুলোতে কোনো দায়ীর আমন্ত্রণ, অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হিদায়ার পাশাপাশি অন্য কোনো কারণ কি আছে? ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে, তারপরও কেন পশ্চিমারা এখনো আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে। হিদায়া এক্ষেত্রে একটা কারণ, হিদায়া হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখন এটা কি দায়ীদের কারণে হচ্ছে, নাকি মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করছে, নাকি কারণটা অন্য কিছু? আপনি ঠিকই বলেছেন, প্রথম কারণটা হিদায়া। আর আমার মনে হয় না যে আজকের মুসলমানদের দেখে পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে। যেমন ইউসুফ ইসলাম বলেছিলেন, কোন মুসলমানের সাথে দেখা হওয়ার আগে কোরআন পড়ে ভালোই করেছিলাম, ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না। এটা তার নিজের মতামত, নিজের মতামত। হয়তো তিনি যে মুসলমানদের দেখেছিলেন তারা অতটা ভালো ছিল না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে। সেজন্য আমি বলি, সাধারণত আমার লেকচারে বলে থাকি, ইসলাম ধর্ম ভালো কথা বলে, কিন্তু কোন কোন মুসলমান তারা ঠকাচ্ছে, ঘুষ দিচ্ছে, খারাপ কাজ করছে। আর এই ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে, সব সমাজে কুলাঙ্গার থাকে। অনেক মুসলমানই অন্যদের ঠকায়, ঘুষ দেয়, মাদকদ্রব্য বিক্রি করে, অনেক মুসলমান পার্টিতে মদ পান করে টেবিলের নিচে, যে এটাই হলো অবস্থা। এখানে মিডিয়া কি করছে, এই কুলাঙ্গারগুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান। তারা কুলাঙ্গারগুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান, যেন প্রত্যেক মুসলমান ঠক, প্রত্যেক মুসলমানই মাতাল, প্রত্যেক মুসলমানই খারাপ কাজ করে। আর এই দোষটা মিডিয়ারই, তারা এগুলো নিজেদের স্বার্থে করছে, এভাবেই তারা আমাদের দেখে থাকে। তাই আমি তাদের বলি, সামগ্রিকভাবে নয়, মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে মদ পান করি না, মদ্যপান নিষিদ্ধ, আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি। কোনো অমুসলিমকে আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে, ভদ্রতার কথা বলছে, বলছে মানবতার কথা, সততার কথা। পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান। তাই আমি উদাহরণ হিসেবে বলি, ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন, ধরুন মার্সিডিজ বেঞ্জের নতুন মডেলের একটা গাড়ি, আমি জানি না কোনটা এখন নতুন মডেল হতে পারে, T230 1998, সে যাই হোক। আপনি দেখতে যাচ্ছেন গাড়িটা কত ভালো। একজন লোককে গাড়িটা চালাতে দিলেন, সেই মার্সিডিজ গাড়ি, যে গাড়ি চালাতে জানে না, আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না, দেখতে হবে গাড়িটায় কি কি আছে, গাড়িটা কত ভালো, নিরাপত্তার ব্যবস্থা কেমন, ব্যবস্থাগুলো কতটা ভালো, কেমন তেল লাগে, গাড়ির স্পিড কেমন, গাড়ির পিক আপ কেমন। তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, এর অনুসারীদের দিয়ে নয়। তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না, আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে। যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে, একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান। যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মুসলমান। তাহলে বোন, মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে, কেউ হয়তো ইসলামের কাছে আসবে। তাই যদি বিচার করতে চান, মূল গ্রন্থ দিয়ে বিচার করুন। যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে, আপনি ঠিকই বলেছেন বোন। আপনারা পাবেন সালমান রুশদির মতো মানুষ, যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে, যারা বইটা পড়েছেন তারা আরো ভালো জানেন। আমি বলি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, তিনি যা করেন ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। যদিও সে বইতে নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে, নাউজুবিল্লাহ, তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রুশদির এই বইটির জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি শয়তানকেও তার নিজের কাজে লাগাতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, আলহামদুলিল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী নন, তার ইচ্ছাই পূরণ হবে। অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুশদির কারণে। অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি, সেটা আলাদা ব্যাপার।
তবে অনেক লোকজনই এটা নিয়ে গবেষণা শুরু করলো যে সে ভুল করছে, ভুল না ঠিক সেটা আমার লেকচারে বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল। কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো, পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো। আর যখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রিসার্চ করলো, আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করলো। পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইসলামে মেয়েদের অধিকার। আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি, ইসলামে মেয়েদের অধিকার আধুনিক নাকি সেকেলে, ভুল ধারণাগুলো কি কি। আর আপনি কি জানেন পশ্চিমাদের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে? যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে? কেন জানেন? কারণ তারা গবেষণা করে। অনেকে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে বলার জন্য, যেমন গ্যারি মিলার, যিনি পরে মুসলমান হয়ে হলেন আহাদ ওমর। তিনি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছিলেন, পারেননি, পরে ইসলাম গ্রহণ করেন। এমন অনেকে ইসলাম নিয়ে গবেষণা করে, তারপর দেখে যে সত্য আসলে অন্যরকম। এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ আল্লাহ এক একজনকে এক একভাবে হেদায়েত করে থাকেন। কেউ হয়তো মুসলমান দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ হয়তো ইসলামকে আক্রমণ করছে তারপর মুসলমান হচ্ছে। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। আমাদের নবী তখন দোয়া করেছিলেন 2 ওমরের মধ্যে একজনের উপর আল্লাহ খুশি হবেন আর তাদের একজন যেন ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, তাই এক এক জায়গায় এক এক কারণ, মানুষের সমস্যার হয়তো সমাধান হচ্ছে। দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি। আমার মনে হয় না, বিশ্বাস করুন, আমার মনে হয় না আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না। আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয়। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলমানেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আসিয়াছো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কার্যের নির্দেশ দাও, অসৎ কার্যে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ আমাদের বলেছেন শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া উচিত। ফুল টাইম দায়ী হতে না পারলেও পার্ট টাইম দায়ী হওয়া উচিত। আমাদের মধ্যে কতজন ফুল টাইম দায়ী আছেন এই পৃথিবীতে? গুণে দেখুন, অল্প কয়েকজন। এটা মুসলমান উম্মার জন্য লজ্জার ব্যাপার। তবে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, এটা বলেই আমার কথা শেষ করব। সূরা আল সাফের 9 নম্বর আয়াত, সূরা আল তাওবার 33 নম্বর আয়াত এবং সূরা ফাতির 28 নম্বর আয়াতে আছে, ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকবে। সেখানে আমি বা আপনি থাকি বা না থাকি আমাদের মতো আবর্জনা। আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে। আমরা তো আসলে আবর্জনা, আমাদেরকে আল্লাহর দরকার নেই। আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য, পৃথিবীকে আরো সুন্দর করার। কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না। আমরা মুসলমানরা, আমাদের সবারই উচিত দাওয়ায় নিয়োজিত থাকা। কিন্তু খ্রিস্টানরা, তাদের দেখেন 60,000-এরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে ফুল টাইম, আর তাদের পেছনে আরো হাজার হাজার মানুষ সাহায্য করছে। কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে? কতজন? এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। তবে আল্লাহ, আপনি বা আমি থাকি বা না থাকি, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলেছেন যে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, এবং তাহারা তোমাদের মতো হইবে না। আমরা হয়তো ভাবছি আমাদের কাছে বেহেশতে যাওয়ার চাবি আছে। যদি দায়িত্ব পালন না করি, আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের, সুম্মা লা ইয়াকুনু আর আমসালুকুম। তারা আমাদের মতো হইবে না। আমরা তো ভাবি যে পশ্চিমারা অনেক খারাপ, আল্লাহ হয়তো তাদের উপর দায়িত্ব দেবেন। আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন যদি আপনি দায়িত্ব পালন না করেন। আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি। আপনাকে বা আমাকে আল্লাহর প্রয়োজন নেই, আমরা তো আবর্জনা। আল্লাহ আপনাকে বা আমাকে একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করার, যেখানে আপনি আমি পুরস্কার পাবো। দায়ীদের কর্তব্য সম্পর্কে বলতে গেলে আমি বলবো, আমরা অনেক পেছনে আছি, এমনকি পাশমার্কেরও নিচে। উম্মা হিসেবে, জাতি হিসেবে আমরা দায়িত্ব পালন করছি না। কিছু কিছু লোক অবশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের হায়াত দিন, সুস্বাস্থ্য দিন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ীর সংখ্যা অনেক কম। তাই বোন, আমি বলবো যে দাওয়াই সবচেয়ে বড় কাজ। আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন। যদি আমরা কোরআন অনুসরণ করি, তাহলে আরো হাজার হাজার মুসলমান দাওয়ায় যোগ দেবেন। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ। ধন্যবাদ
মিস্টার জাকির নায়েক, এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন। আমার প্রশ্নটা হলো, আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে, যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে। আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি। আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি। তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে। এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন, তবে আরো একটু বিস্তারিত জানতে চাই। এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব। আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন, যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে, এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে। হাতে গোনা কিছু মানুষ, হয়তো আপনার মতো কেউ একজন, তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে। তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আরেকটা প্রশ্ন করব। আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে। আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে। এটা খুব খারাপ কাজ। এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব? তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, আর ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে, কারণ তারা ঈশ্বর। আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন? ধন্যবাদ ভাই, আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন। প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে, ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি। দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো, অর্থাৎ নাস্তিক। আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে, যেমন ইন্ডিয়াতে, এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ। প্রথমটার উত্তর আমি দিয়েছি। আরেকটু বলি, যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না। পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে, ভালো অর্গানাইজেশন, যেমন ইসনা, ইকনা, আলহামদুলিল্লাহ, তারা কাজ করে যাচ্ছে। তবে তাদের যেটা করা উচিত, এই অর্গানাইজেশনগুলো না, সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না। এমন না যে পশ্চিমারা শুধু এই কাজগুলো করবে, পুরো মুসলমান উম্মার করা উচিত। আমি বলছি না যে শুধু